করুন এবং শুধু আজকে নয়, সবসময় মাদ্রাসায় দান করবেন। দান করলে ধন বাড়ে না কমে? এটা কি সত্য না মিথ্যা? এই দানের যে সম্পদটা দিয়েছেন কে? তাহলে আমার আপনার তো কিছুই নেই, শুধু টাকা পয়সা না, আমি নিজেই তো আমার না, আমি নিজেই আমার না, আপনি আপনার না। আপনি কার? আমি কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তো সবকিছু তো মালিক। যখন স্বর্ণ 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, যখন এই পরিমাণ হয় কারো কাছে, তাকে যাকাত দিতে হবে 1 বছর পূর্ণ হবে, অথবা সম পরিমাণ সম্পদ। ঠিক আছে না? এটা হলো সম্পদের যাকাত। তা আপনি জানেন দেহের যাকাত কি? আপনার দেহের ভিতরে কিডনি আছে না? এটার দাম কি কম না বেশি? বাল্বের দাম কম না বেশি? চোখের দাম কম না বেশি? অল বডির ভিতরে যে পার্টস গুলো, একটা নষ্ট হইলে বুঝবেন লাগাইতে কি লাগে। যত আলগা লাগান আসলটার মতো। বলা হয়েছে দেহেরও যাকাত আছে। দেহের যাকাত রোজা। বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাই? এর মধ্যে 1 শ্রেণী হলো দানশীল ব্যক্তি, যারা দান করতে চোখ বন্ধ করে, যা মালিক দিছে দিয়ে দিছে যা, এরকম দান করে। রসুল বলছে ডান হাত দিয়ে বাম হাত যেন না যান, দিয়ে দে। কিছু কিছু দান আছে আবার জানাই দিতে হয়, মানুষ উৎসাহ পায়। কি পায়? আমি আমার না, আমি আমি কার? সবার একই প্রশ্ন, কার? আল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি, আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আছে একদম কাছাকাছি, এটার সাথে লাগানো, মানে পাশাপাশি। তো এই মাঠের পাশাপাশি 2 দিকে গুরুস্থান। তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শোয়া মানুষগুলো কি এক? বুঝতে বলবেন এক? পার্থক্য আছে কিনা? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনদিন সমান হতে পারে না। তেবাগিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোন ফায়ার সার্ভিস নিভাইবার কোন সুযোগ নাই। এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বারে বাড়ি যাবো। খাইছিলাম খাওয়াটা খাইছি নি?
আশ্চর্য মজা। 16 পদের আইটেম দিল, ভর্তা দিল 7-8টা। মানে বিশ্বাস অনেকে লেগে কখন খাইছে অনেক তো লাগে রয়েছে। আমি তো না কই যে আমি বুঝবেন কেমন বাবা। আরে না মেম্বার জাতিলে মেম্বার খাওয়াই বলে 1 নম্বর গেছি জাতিলে মেম্বার আল্লাহ কথা কেটে নাসির হুজুর খাইছি নি পেটে পড়ছে নি আল্লাহ আল্লাহ মারহাবা কথা কি লেগা মাশাআল্লাহ। আল্লাহ আমি দোয়া করছি না খাইতে খাইতে দোয়া করছি আল্লাহ কেটে দেন নি এতগুলো আয়োজন করতে কত কষ্ট করে মজা কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো আল্লাহর রহমতে এত সুন্দর করে খেয়েছি ভালো লাগতেছে। ইয়ার কি খাওয়ান লই সঙ্গে আগুন রে হ্যাঁ মেয়েরা ফুল একটা আগুন আর কি। আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও, আমিন কর। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখছি না আল্লাহ কি পারে। আমি আরো 15 মিনিট আগে আসতে এ ব্যাপার না হতে পারে হতে পারে মারহাবা কর। ওয়াজটা লাইনটা ঠিক আছে নি মানে ওয়াজটা বুঝতে পারতেছি আমার ওয়াজ বুঝতে ক্লাসের মতো বুঝতে কথা কন ঠিক কিনা। আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক রয়েছে 4 জন কয়জন বুঝতে কইন কিন্তু কয়জন ড্রাইভার 5 জন খাইছে মনে বন্ধ গুরু পিসি পিসি আছে সব হয়ে গেছে প্লেট প্লেট হয়ে এরপরে দিয়েছে শর্ট নাই দুনিয়ার আয়োজন করছে মারহাবা কর। বরকত দেওয়ার মালিক কেডা এই আওয়াজটা বরকত দেওয়ার মালিক কে আল্লাহ। দেখছেন মহব্বতের কারণে দিবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দন কমে না আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইনে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন দেখবেন আপনার খাবারে বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে আল্লাহ। আরো জোরে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ। আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের কথা এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়ের আছেন প্রতিবেশী আছেন কথা বলবো ওরা আমার কথা শুনবে আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবারই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি। এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি। এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটার 3টা কাপড় দিয়া শুয়াইছি, মাটারে 5টা কাপড় দিয়া শুয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা না। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুরের নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর। কে আপনাদের কে তো আল্লাহ জানে, মুখটা যে মজাও এটাতে সকাল হলে তো আমি গর্ব এরিসার উনতাসি আর কি। সকালবেলা তো হইতো না মুরগাটি লাউ কদু সব মাদ্রাসা দিয়ে দিবি। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আমরা মোমেন না কাফের?
আর যে মুমিন না কাফের, এই মাদ্রাসা মুমিন বানাইবার কারখানা। কথা বলেন ঠিক কি না? এখানে কোনো বাতিলের চান্স নাই। বাতিলে কি নাই? চান্স নাই। খুব মনোযোগ। আমরা মুমিন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর বড় কথা তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াযকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে, আল্লাহ 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 আল্লাহ। চলো না, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা নাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। চলো তো, ঢেউ তুলেন, ঢেউ তুলেন। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই
Allah 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 বিরতি শিখাইয়া হে কই গেলা সারিয়া কোথায় যে মোহাম্মদ দেখলাই না ফিরিয়া আমি সাহারে ভালোবাসি আমি সাহারে ভালোবাসি সে সাই না ফিরে আমি লাগি সাজাইলাম গুজো এ যতন করিয়া আমি বড় একা সঙ্গে নাই মোর সহকা তোর মেতে পইরা পইরা অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা মাশাআল্লাহ কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা আসতাম সাগরে আমি কালকে সাজাইলাম গুজো এ যতন করিয়া আমি কালকে সাজাইলাম গুজো এ যতন করিয়া আমার দয়াল কেন বোঝে না তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার লাইলা আমার লাইলা কিদর দুনিয়া রাগ দান তো ওমার মোহন মঙ্গলম তাই তো আমি দিবানে তাই তো আমি দিবানে দয়ারে রে তাই তো আমি দিবানি যে আতাম জগরে আমি কালকে যাইলাম গুজো যতন করে আমি কই না আমার আল্লাহকে ওয়াদা করস মা রব্বিহি আল্লাহর জমিনে জিকির হবে কার সেজদা করার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়া সেজদা করি আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা ওলিকে সম্মান করি ওলি চাই না মা বাবাকে সম্মান করি মা বাবা চাই না উস্তাদকে সম্মান করি উস্তাদ চাই না রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ চাই না আল্লাহকে সম্মান করি আল্লাহ চাই না আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না আল্লাহ is our almighty and our creator there is no God there is no God but Allah Muhammad is the messenger of Allah Allah is the first last open and secret হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে বলেন জিকির হবে একজনে তিনি কে জিকির হবে একজন তিনি কে আল্লাহ ওয়াদা করস না স্মরণ করবো আল্লাহর নামের মারহাবা কোন অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে হাত তুলে বলেন ঠিক কি না বলেন যে নেতা আমার নবীকে ভালোবাসে সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে না সুন্নিরা তাকে ডাস্টবিনের ময়লা মনে করে কথা বলতে
আল্লাহু আকবার বলেন। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমিকা দিছি, বাকিটা রাখছি লাস্টে করতে হইব না? লাস্টে একটা ঘোরার দৌড় লাগতো না? কিছু চাক্কা চাক্কা তেল লাগতো চলে গেল, কিছু বান্ডেল লাগতো না? আমি গুছাই আনতাছি ফাউন্ডেশন বাবা, সব আইসিতে বললে গেছি 5 বছর ওয়াজ করছি, ওটা জানাতে বুঝাইতো মাইকেল লেগে সংসার করি 5 বছর ধরে, ওটা আমার সংসার বুঝাইতো। মারহাবা আল্লাহু আকবার জোরে কোন, নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নাত আছে। মাদ্রাসা নাই, সুন্নাত কানা হয়ে যাবে। আমি মাদ্রাসা করছি দিকে আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা কেনা কিতা হইছে কিছু করেন না, মাদ্রাসা মানে কেনা কিতা হয়েছে জানি না, তো মাদ্রাসা ছিল তাহিরি নিছে, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের আপনার ডরাই, এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে ডাবলুরা লাগাইছে আবু জেহে কা চশমা। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে হচ্ছে আপনি এখন আমার করেন যে হুজুর এত ঠান্ডা ভাষায় ওয়াজ করছি, সিরিয়াসলি এটা ঠিক না, সিরিয়াসলি এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে না আমরা সমাজে, এটা আমার জানালে বিশ্বাস, ঠিক আছে, জীবন দিন না বিশ্বাস কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনিতে আমরা বক্তা হয়েছি। মারহাবা জোরে কর। একটা কথা বলে দেওয়া যায়, কিছু কিছু বিশ্বাস আছে সমালোচনা না করলে হয় না। খানকাত বয়াবে যদি একটা ছাগল লয়ে যান, জীবনে বহুত হচ্ছে আমার বই আল্লাহ আদেশ করছে, যদি ওনারা যদি যায় কর বিশ্বাস, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে, লন্না হোমনা বাস স্ট্যান্ড একটা প্রতিবাদ সমাবেশ করুক, ফিলিস্তিন আর ওই বাংলাদেশ হোমনা যাবো আমি, তোমরা যাও। ব্যাপারটা বুঝছেন কেমন? মাইকটা খাই, মাইকটা খাওয়া লক্ষণটা দিকে নিয়ে লক্ষণটা দিয়ে। আবার যদি আমি যে তসবিহ জপতেছেন, ঠিক আছে, মার খাওয়া তো সুন্নাত। হকের জন্য দিনের জন্য মার খাওয়া কি পাও? বুদ্ধি কুড়া দেয়া বিপদটা কেন না, কালকে একটা ঘুমিয়ে না ওই আল্লাহ করো। আবার যদি এই বিশ্বাসের কাছে যদি আয়াত করি, লাউ খাওয়ানো সুন্নাত, একটা লাউ আনছিল আমার বোন মাসে ছিল, কি দরকার ছিল? ডায়াবেটিস যদি 12 না 14 না 26 যদি আপনি ওকে গাম গামে খাওয়ায়া তবে যে বাজান পায়েস টানছিলাম, এটা তো সুন্নাত। ডায়াবেটিস 26, আচ্ছা সুন্নাত তো লাগে, ওই এই সুন্নাতটা ভালোই বুঝে। ওই যে গাম ধরাই দিব, রক্ত ধরাই দিব, হে সুন্নাতটা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারে না, শুধুমাত্র ওই গর্বে। শোনেন, এই জন্য তাহিরি যে নরম গরম কেড়ে ধরে নিয়ে খানকাই বৈশা ধ্যান করার নাম ইসলাম। কোন রামবাম নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত ফিরতের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাকে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাকে মাদ্রাসা বাইঙ্গা লাইব, এই নবীর মাদ্রাসা বাইঙ্গা লাইব, তখন কি বিয়া খানকে বয় ধান দিব?
তখন খানকা দিয়ে বের হয়ে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করেন ছাত্র দিয়ে, এটা জিহাদ, এটা কি? আবার এখানে আপনার তৌফিক আছে, টাকা দিয়ে সহযোগিতা করবেন, এখানে পার্ট অফ ইসলাম। ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না। তিক্ত হওয়ার কোন কারণ নাই, তিক্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিচ্ছে তা দিবেন ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো আসতে গেছে অন্য দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছি, আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের জন্য শুভ সংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা, ও তেবাগিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ, সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোন কাহারু গিরার সমান পানি, কোন মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোন মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোন মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন, তার নিচ থেকে পানি ঝরবে তেমন। এই পানিটা মেঘনা নদীর পানির মতো ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ
আরশের নিচে ছায়া দান করবেন। এক নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডান বাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতুয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতুয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতুয়া ঘুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররার কথা উঠলে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল জারপু। বাবা সাউন্ড একটু মোটা করে তুইলা দেখি, পাতলা পাতলা লাগে বুঝাতেছি আমি পাতলা এমন আওয়াজ লাগে রাতে খেনা এ একটা বাবু দেখ রে, আমার মারিস না মারিস না, কারণ বয়সে তাহলে কেন কইলা দীক্ষা। হ্যাঁ, প্রাণ বন্ধু রে, এই আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে, তাই তো দেবাগিয়া তোমার মহব্বতে নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনায়া বিরায় লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি, ও পোলাপান খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করব, এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা ভারী লাগবে, এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবে, এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ছাড়া হাঁটা যায় না, চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যৌবন কালে যার ইবাদত বেশি গভীর, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, যৌবন কালে যার ইবাদত বেশি এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাই, কথা কয়া যায় বন বইরে বেড়াই না, অনেক মানুষ দিছে জ্বালাইতেছে আমার জেলা গেলে খাবার নিয়ে যায়। আমি কয়ে দিছি দিন প্রশাসন যে আমার জেলা নিয়ে জেলখানা জায়গাটা বইরেন না, এই জায়গাতে একটা সত্তরে নিয়ে ঢোকান, দুর্নীতিবাজের নিয়ে ঢোকান, কথা কোন ঠিক নেই। আমি ওয়াজ বাফিল করে ছেলে ডাইল ভাত খাই, কি আমার মেয়ে আছে এই যখন বলতেছি এক অন যারা আইসে জাতীয়তে বাদল হেরাছে দোয়া চাইব, দোয়া করবো, মানে আরেকবার জাতীয় পার্টি আইব, আমি আজা বিএনপি দাল আমরা ওয়াজ মাহফিলে বাজার যারা কম হেরা লেগে দোয়া খায় করি, মুসলমান হিসেবে আলেম হিসেবে দিদি তো ঠিক নিও। পরে কইছি যে আমার নিয়ে লাভ নাই, সম্মান করতেছে অবশ্য, এরপর তো পন জানো তো, এই তুই বস না কেউ আপনার এতে কষ্ট হইতেছে নাকি আপনার নামে বার্তা ওয়াজটা কি লাইনে ঠিক আছে নি? আমি আর গল্প সাথে যে দিক দিয়ে যাই পুরো কিন্তু আমার জায়গার তাই দেন যেখান থেকে ওয়াজ নিতে গেছি পুরা কিছু নাই না আসলে আর না গনিয়ার সর একটা শোনা
আর আমি খাস স্যারকে দুর্বল করবো আমার হিসাব হবে না হিসাব না হুমরা পাঁচ কালে চলি না তো হুমরা পুরো বাড়ি করে বানিয়ে দিচ্ছি না মই মরি দেন বইস যা গরু যা পেঁয়াজ যা বান্ডেল যা ধরো ভালো ওয়াশটা কয়ে লাই না কইলে শরীরটা খানিকটা আবাইছে আমার ফুলাভান্ডি কাগে ফুলাভান্ডি দিকে ফুলাভান্ডি আছে লাইনটা হয় ডাক মারস মারহাবা জোরে কথা কি লেগা আজকে আমার একটা আশা এর কাছে আমার দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথা সাথে আজকে 1000 টাকা করে দিয়ে দিব এর কাছে আমার দাবি থাকবো আজকে রাজা সুদীর ফুলাভান্ডি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কো আল্লাহ কবুল করুক আমিন কো এই যে আরো পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে দেবো ফাউন্ডেশন যদি ঠিক থাকে সাত একটা সাজাইলো তুই তো সর্দার রে আমি কোনো গড়িয়ে আসছি একটা রামচন্দ্র ঠাস করে একটা আরেকটা না যাস না এই দেখছ এই যে ক্যাসেটটা কি বুঝে এ তোর মা ডাকতেছে যা তোর মা ডাকতেছে যা এই দেখ না তো ছোট বললাম কি বুঝেছ না এখন মারহাবা আল্লাহ কবুল করুক আমি এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ করে দাও তোমরা যারা লেখাপড়া করো দ্রুত বাতাসে বসিয়ে দিবা এখানে বাতাসে পড়বা তাইলে আমাকেও ফায়দা আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ তোমরা বাতাসে পড়বা পড়বা তো ইনশাল্লাহ মাদ্রাসায় বসিয়ে যাবে আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমাদের কবুল করে আমিন বলেন ওই জায়গায় গেছিলাম মাস্টারে রতন সিনে এক গাটের মাছ না এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না ওয়াজের নি করেন নাকি কিছু তাইলে না গেলে থিত থাকে না থিত আসিরে হাত আসিরে পুরা মুরব্বিয়ানের কথা খেলেছ কখনোই কয়ো আরে ইট লাগাইলে আস্ত লাগেনি বল না ইট লাগাইলে আস্ত লাগেনি সোনু সিল লাগেনি রংটা লাগেনি লাইটটা লাগাইলে হুজুরে পরে ইট দিয়া আস্তর দিয়া সোনু সুন দিয়া রংটা দিচ্ছে আমি হারি লাইট তো এমনি লাগাইলেছে আমি কিছু লাইট লাগাইতেছি কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে লাগাইলেছে বাইরে দিতেছি আর কি মারাবাস করে ইসলাম কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি না নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসার পরে আসাদ আল্লাহ এনে কোনো দুরুদ করে না দুরুদ শরীফ আল্লামা বারে কালা কইতেন না কিছু দিয়ে জীবনে কাশি নাই এক আসবো ইমাম সাহেব বুঝা যায় ডাক দেন নামাজটা সালামটা ডাক ফিরে আনি এই কাজটা আজকে থেকে যদি একান্ত কাজ না হয় কেউ সহিচ্ছা দিবে এটা আমলের কাজ আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা এরকম করা যায় এরকম কিছু কি করা আছে না কাজটা দেওয়া যে স্ব ইচ্ছায় যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তাড়াতাড়ি নামাজ ফেরা যদি আমলের কাসির হয় এগুলো নামাজ হবে না আজকে যদি খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব না বিপ্লব মারহাবা কোন তুমি কে আমি কে সুন্নি মারহাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল মসজিদের জন্য যার মনটা পাগল কিছু কিছু মুরব্বি দেখবেন নামাজ ছুটতে গেলে বল গেলে জায়গা বাপ এক বেলা একটু দেরি অসুবিধা নেই নামাজটা ছুটতে গেলে একটা জায়গা যারা নিয়মিত নামাজ পড়ে হ্যাঁ নামাজ ছুটতে এমনই লাগে আর যারা মাঝে মাঝে পড়ে মরা রক্ত রয়ে গেছে অনুভব তাহলে আপনারা জমান ফেলে কন আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই আর যদি আছে না না 3 নম্বর গেল 4 নম্বর হলো
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মুবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্যে গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছি, জানালা গুলা লাগাইয়া দিয়েছি। রাত্র 12টায় 1টা বেজে গেছে, এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে। এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলায় 1টা 2টা বাজে, কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ফেলে আমরা বেগে চলে যাই। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও। গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবি। এরপরে মনে মনে ভাবতেছে আমরা রে কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই। চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই। খুন করার সুযোগ আছে, খুন করে নাই। ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই। জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাহলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাতুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা পারি হইয়া যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে ফেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় থাইকা যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় থাইকা যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই যে মানুষগুলা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে গেছে, ওই যে মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই যে মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই যে মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলবে ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে যাদের নখগুলোরে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিবে। এই তামার নখ দিয়া
এই চুলের গোড়ার দিকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুস্তিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে সেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি, আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে, আল্লাহ গো আল্লাহ গো, তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর ধরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামে ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে, আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর রাজা কেমন লাগলো রে বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি। এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভয় করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি।
40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দানিব চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়রে ও গুমরাতে বাগিয়ার বাবা, কার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস এই জন্য আমার নবী আপনার হলেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান অনেকগুলা কবর, কবর সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। হায়রে আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরের কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ারচরের কবর, তেবাগিয়ার কবর, গাগুটিয়ার কবর, দুলালপুরের কবর, হোমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা। ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে না ফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না আর যাওয়া যাবে না। গনিয়ার চড়ার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পরে বাপটা কবরে পড়ে রয়েছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইড়া পইড়া লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি ফালা ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন? আমি ওয়াজের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী সব কবর দেখলে আপনি হাসলেন,
একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে, সাহাবীরা রে, দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ, বাজার, বাজারে যাইয়া এলান করে দাও, এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আইসা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবর পারে যেন তারা আইসা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আইসা আপন জন্না দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে, এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায় রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আইসা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায় দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই, জওয়ান কোনো মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কই, দেখছস রে মহিলার দুর্ভাগ্য কত। নবী কই, আম্মা কই, ইয়া রাসূলুল্লাহ, কি এই কবরে যে আসছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই, কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই, জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। ও নবীজি, নবী হো, মায়ার নবী, আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে সেই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাথি মাইরা কান্দায়, এরপর আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তোল বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া, গাম জড়াইয়া, স্বর্ণ বেচা, জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন আমার সন্তান বড় হইতেছে, আমরা দুইজন বুড়া হইতেছি, আমার সন্তান বড় হইতেছে, আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পোলা চাকরি হইয়া গেছে, তখন আমরা বেকার হইয়া গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো, এখন আমরা বেকার হইয়া গেছি। সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছিলাম একটা কারণে, আমার পোলা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমরা খবর নেয় না, আমার এমন কষ্ট দিছে। এই কষ্টের কারণে, এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ
আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগুনির ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়া কে আল্লাহ সন্তান মার কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো। কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই। দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখায় দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখায় দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়ে পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মধ্যে মুস্তাজিবুদ দাওয়াত, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর পেয়ে যাবে। এমন কেউ আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল, আল্লাহ কবরটার আলো কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল। মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখতে পালাইছে। এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনোদিন মনে রাখে না। কথা বলে না ঠিক না বে ঠিক রে বাবা? সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিবা, আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। হ্যাঁ যুবক এখনো কইলা দিয়া যা, যদি মা বাপে কষ্ট দিয়া থাকো কালকে যাইয়া মা বাপের পায়ে দিরা মাপ চাইয়া বলবা, আম্মা আমি যা করছি ভুল করছি, আর জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের চাবি, কোনটা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিকে আল্লাহ ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শোনো, তোমার বন্ধুর উসিলায় আমার পোলার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দিগি বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?
দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ। মুরব্বীরা উঠলে ছেড়ে দিবেন, পোলাপান রাখবেন। একটু কালেকশন করতে হবে নাকি না চলবে? হ্যাঁ দেখি। হ্যাঁ আর রাখবে তো 1.5 ঘন্টা আর না, পরে জিজ্ঞাসা পরে আগমন আর আগমন। কিন্তু এই যা রাখি আর কে, এটা রাখলে পরে জিজ্ঞাসা দিলে ফিনিশন দিয়ে দিবে, নাইলে তো পরে আবার ফ্যাক্টরি যাবো। সময় এমনি তো লোড ইয়ে হয়েছে, বুঝলেন না? এরপর যে বই দিয়েছেন একটা কোন কানে মারছিল আর নাই, আসছে জিম মারি দিয়েছে না, কিনে জানেননি? দোয়া কবুলের শর্ত এগুলা, ধৈর্য। দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? জিকির হইব ইনশাল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। মা বাপরে কষ্ট দিবেন, কষ্ট দিবেন। সবাই সবাই একমত। আমরা মা বাবাকে চোখের পানি ফালায় কখনো কাঁদাবো? কাঁদালে কাঁদতে হয়, কথা কন ঠিক কিনা? কাউকে কাঁদালে কাঁদতে হয়। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য, এদিকে এদিকে এদিকে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র। এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন, বাকি আগের হুজুর মনে লেবু খাইয়া মুসিবা দিয়া গেছে, আর রস খাই না থাকলে কি তার পানি দে, আমার পানি দে। ওরে পাইলেছি আর কয় কি? আব্দুল কাদের সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল, তিনি দিবেন 10,000 টাকা। তুমি তাহলে সাইরি সালা খাই কও না কিছু, মারহাবা। ইব্রাহিম ডাক্তার, মাশাআল্লাহ। ইব্রাহিম ডাক্তার ওই দিন আমার কাছে দিবা লেগে কইরিছো, বুঝা লাইছিও। মোহাম্মদ ইব্রাহিম ডাক্তার 10,000 টাকা বলেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কার কাছে বলিব দুঃখ, কার লিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না, ঠিক না? মদিনা বালার দেশ আশেকে যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সা। সানমিয়া বড় বাড়ি, তিনি দিলেন নগদ 500 টাকা, 5,000 টাকা বলেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। 20,000 দুইজন পাইছি, আর 5,000 পাইছি একজন নগদ। আর কে দিবেন? আইব 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 আছে। হ্যাঁ হ্যাঁ না, এদিকে আছে। বলবো টাকা দেন না কেন? 10,000 দুইজন পাইছে, আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। হল জাগানো মদিনা তো রাখি আইতো সায়। যে মদিনা যেমনটা চাকর যারা দিয়ে করতো, মদিনা, এটা চিটাঙ্গের গজল। মদিনা বালার দেশ আশিকি যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সায়। হত নফারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হল জাগানো মদিনায় রাখি আইতো সায়। বলবো সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
আসিনি 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 আমিননগরের মেম্বারের বাতিজির জামাই নগদ দিচ্ছেন মেম্বারের নাম কোন না মোহাম্মদ শিবরি মেম্বার মোহাম্মদ শিবরির মেম্বার বাতিজির জামাই জামাই ও আচ্ছা কেউ সারা জীবন দেখছি আর জামাইতে ওর বাড়িতে টেয়া নে আর এই জামাই দিয়ে টেয়া দে কই তো ভাইছি রে মন জামাই মাদ্রাসায় দে মহিলা আছে না মহিলা তাহলে কাগজ দে কই গো আচ্ছা দোয়া করে মেম্বারের বাস্তির জামাই যে বাতির জামাই যে টাকাটা দিচ্ছে আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন আমিন কন আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দেন আমিন কন মা বোনদেরকে বলতে চাই আপনারা অন্তত পক্ষে 2000 5000 1000 করে অনেক টাকা লেখাই দিবেন ইনশাআল্লাহ আর নগদ যদি দিতে চান আপনার কাছে গেলে আপনারা ইনশাআল্লাহ দিয়ে দিবেন আমিন কন আর কে দিবেন 10,000 কিংবা 5000 আর কে আছেন দেন ইনশাআল্লাহ 12:30 বেজে গেছে একটু দেন কষ্ট করে কে দিবেন 5000 বাকি দেন 5000 কে দিবেন হাত তুলে আল্লাহ আল্লাহ দিলটা নরম করে দেন এই মহিলার পেটনে যান না গজলটা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি না ভুলিনি না সব বলিব কিন্তু তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমারে পরিবেশ তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ মধ্যফরের বা বলতে পারিয়া নগদ দিছে 2000 টাকা মারহাবা আরেকজন নগদ 500 টাকা বলেন মারহাবা তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওরে তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব ভুলিনি না ভুলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ গাগুটার জসিম সাহেব দিলেন 1000 টাকা মারহাবা 10,000 পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন বাস রেখে দিলাম আল্লাহ কবুল করুক আমিন ভাইরা আমার এই মাদ্রাসা শুধু মাহফিলের উপলক্ষে কালেকশন না আপনারা এমনিতেই দিবেন সবাই দিবেন দেওয়ার চেষ্টা করবেন যারা নিয়ত করেছেন তারা অবশ্যই আপনারা টাইম মতো টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন মাইকম্যান দিবে 1000 টাকা করে মারহাবা কাশীপুরের নার্গিস দিছে 500 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন ভাই নাম কি আমজাদ ভাই আমজাদের আম্মা আব্বা নাই আল্লাহ তিনি দিলেন 1000 টাকা আল্লাহ তার আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায় দাও আমিন কর আর জোরে কোন আমিন আরেক বাবা দিলেন 1000 টাকা আল্লাহ মোজাম্মেল সাহেব দিলেন নগদ 1000 টাকা এইভাবে আসেন না এনে দিয়ে যান না আমার কাছে আপনারা দিলে তো আমার বাতাসটা চলতো ইনশাআল্লাহ যাই হোক আসেন দাঁড়ায় নবীর সালাম দি ইয়া নবী সালাম
আসেন বাংলা মাইক স্পিকিং কাটাইলে তো বক্স কাটাইলে মাইক কোনটা শেষ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপ্নে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম از طفیل غوث اعظم بادشاہ ہر دو عالم صدقائے امام اعظم دور ہو سبھی رمضان یا نبی یا رسول صلاح یا حبیب صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه সেন্টার দিছে 500 টাকা 500 দিছে বাবুল মিয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কম ইয়াসিন নামের একটা ছেলে 14 পারা মুখস্থ করছে তা দোয়া চাইছে আল্লাহ কবুল করেন আর আগামী 21 ফেব্রুয়ারি আমি আসব বড় গাগটিয়া 8 মার্চ রোজার মধ্যে আসব বিটিকাল মিনাবাদ জোহর নাম কি লোকমান মিয়া সকালে দিব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন বাবার আমার আপনার মাহফিল কমিটির কেউ কথা বলবেন একজন মাহফিল পক্ষ থেকে কেউ কিছু বলবেন নাকি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন
তেবাগিয়ার জমিনে মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষ ওয়াজ করলাম, চোখের পানি চঞ্চল করলো, একটা মুখে হাসি নাই। পাগলের মতন আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়াই দিছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে,